গরু কিভাবে মোড়া তাজা করবেন বা কিভাবে মোড়া তাজা করব, এইটা হলো ব্যাকেরই পরিকল্পনা বা ধান্দা, যে কি খিলাইলে গরু মোড়া তাজা হয়। কিন্তু অনেকজনই আছে আমরা দানা চাপট ভালো মানে পড়িন সড়িন খিলাই, ঘাস খিলাই, কিন্তু আপনি যতই খিলান ভাই, গরু যদি পেট না ভরে, রুচি না থাকে, তাহলে গরু স্বাস্থ্য হবে না। এই যে দেখতেছেন, আমরা অনেকে আছে খ্যার, শুকনা খ্যার খিলাই। শুকনা খ্যার খিলাইলে যত ভালো মানে পড়িনি খেলেন, আর যত আপনি খেলেন, এই দেখেন আপনাকে বাস্তব প্রমাণ। এই যে পানি, এখানে শুধু পানি, এই গোড়াটার মধ্যে 5 বান্ডল পানি দিছি, আপনার 1 পাজা খেয়ার দিছি। এই গোড়াটার মধ্যে, গোড়াটা একটু লম্বা আছে, এক পাজা খেয়ার দিছি। দেখেন কীভাবে খাইবেন। অনেকেই কবেন যে খের ভিজিয়ে দিলে গরু তো খের খায় না। আরে ভাই, যারা অভ্যাস করবেন ওইটাই হবো গরু। আপনি যদি এই খের ভিজে যদি চাপড় ছিটিয়ে দেন, খাইব। দানা ছিটিয়ে দিবেন, তাও খাবো। কিন্তু যদি আপনি শুধু পানিতে ভিজিয়ে খের দিলেন, তাও খাইব। কিন্তু 2-1 দিন প্রথম খাইবার চাইব না, হয়তো 2-1 আলা খাইব, আবার খাইব না। কিন্তু যখন আপনি কন্টিনিউয়াল দিতে থাকবেন, তখন দেখবেন এই ভিজা খেরই খাইব, শুকনা খের খাইবার চাইব না। কিন্তু গরুর অভ্যাসের উপর হলে নির্ভর। দেখেন কীভাবে ওই যে পানির থেকে ওডিয়ে খাইবার নিছে। তা আপনারা যারা গরু পালেন, তারা এইরকম খের ভিজিয়ে খেলাইবেন, গরুর স্বাস্থ্য হবো ইনশাল্লাহ, স্বাস্থ্য ঘাটবো না। ডাক্তারের ফর্মুলা মতে গরুর যত পরিমাণ পানি খেলাইবেন, অত পরিমাণ স্বাস্থ্য ভালো থাকবে। তো পানিটা আমরা তো শুধু পানি কি আর গরু তো খাইব নাকি? আপনি এই খেরটা যদি এইভাবে ভিজিয়ে যদি দেন, তাহলে খেরের মধ্যে যেটা পানিটা আছে, খের যারা পানি শোষণ করে, এই শোষণওয়ালা পানিওয়ালা খের যখন গরু খাইব, আর স্বাস্থ্যটা অটোমেটিক থাকবো, আর ভিতরে পানি গেল। আপনারা এইভাবে খের খেলিয়ে দেখেন, ইনশাল্লাহ লাভবান হয়ে আসবেন। গরু মোড়া তাজা হবো, ঘাটবো না। আর যদি আর পাশাপাশি আপনারা ভালো মানের ভিটামিন সিটামিন খিলাইলেন, প্রোটিন খিলাইলেন, সেটা আরও ভালো। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।